নবীজি ও মায়ার নবীজি কত সুন্দর ভাষায় নবীজির মাধ্যমে আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান বানাইলাম জমিন বানাইলাম 18,000 মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করলাম কিন্তু তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে নবীর কদমে যাইতে হবে আল্লাহ বলেন নবীর কদমে যাইতে হবে নবীজি ডাক দিয়া বলেন তোমরা তো আমাকে পাইবা না আমাকে যদি পাইতে চাও তাহলে তোমরা রওজায় আসতে হবে কিন্তু আমার আগে তোমরা ওলি আল্লাহর কদমে তোমরা যাইতে হবে ওলি আল্লাহর কদমে তোমরা যাইতে হবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন কত সুন্দর ভাষায় আপনাকে আমাকে জানিয়ে দিলেন নবীকে ভালোবাসার কথা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন ওলি আল্লাহদেরকে ভালোবাসার জন্য ওইটাও কিন্তু আল্লাহ বলে দিয়েছেন এখন কথা হলো আল্লাহ নবীর কথা বলে দিলেন আল্লাহ ওলিদের কথা আল্লাহ বলে দিলেন কোন নবী যেই নবী না হলে আল্লাহ বলেন আমি আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য নক্ষত্র তারা লৌহ কলম করেছি আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না আমি আল্লাহ আমার বন্ধুর কারণে আমি আল্লাহ গোটা জাহান সৃষ্টি করিয়াছি সুবহান তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ কত সুন্দরভাবে আল্লাহ নবীকে পাঠাইলেন আবু জাহিল্লা নবীরে দেইকা জাহান্নামী আবু বকর নবীরে দেইকা জান্নাতি সুবহান এখন কইবেন হুজুর আবু জাহিল্লা তো নবীর সাথে সব সময় থাকতো আবু জাহিল্লা তো নবীর বিরোধিতা সব সময় করত তাহলে কেমনে আবু জাহিল্লা জাহান্নামী হলো আর আবু বকর কেন জান্নাতি হলো তার কারণটা হলো বাজান খুব মনোযোগভাবে শুনবেন আবু জাহিল্লার ভিতরে কোনো ঈমান নাই নবীরে দেখছে কিন্তু তার ভিতরে কিন্তু ঈমান নাই কিন্তু আবু বকরের ভিতরে ঈমান আছে আবু বকর নবীকে ভালোবাসে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে আবু বকর নবীকে নিয়ে রওনা হলো হাঁটতেছে হঠাৎ করে নবীজি বলতেছেন আমার পানির তৃষ্ণা লেগেছে আবু বকর তুমি যদি আমাকে একটু পানি খাওয়াও অনেক ভালো হতো এই অবস্থা আবু বকর টেনশনে পড়ে গেলেন হঠাৎ করে এই অবস্থায় মরুভূমির ভিতরে কোথায় আমি পানি পাবো কোথায় যাব পানির জন্য হাঁটতেছেন হঠাৎ করে দেখতেছেন একটা আঙ্কুরের বাগান দেখতেছেন নবীজি বলেন ওই আঙ্কুরের বাগানে যদি যাও তাহলে ওইখানে মনে হয় পানি পাওয়া যাবে সুবহানাল্লাহ ওইখানে যদি যাও তাহলে পানি পাওয়া যাবে এখন রওনা করলেন রওনা করার পর নবীজি যখন ওই জায়গার মধ্যে যান যাওয়ার পরে একজন ইহুদি ছিলেন ওই আঙ্কুর বাগানের মধ্যে ওই আঙ্কুর বাগানের মধ্যে যে ইহুদি ছিলেন ওই ইহুদি বললেন কেন আসছো আমার কাছে আবু বকর বলেন আমি আপনার কাছে এসেছি আমার নবীকে একটু পানি খাওয়াইতে হবে ইহুদি ডাক দিয়া বলেন পানি খাওয়াইতে পারি তবে আমার কাছে যেই পানি আছে একটা মাটির কলসের মধ্যে আমার পানি আছে এটার মধ্যে পানি আছে তবে যে পানি আছে এই পানিটা 3 দিনের বাসি নবীজি কি খাইবেন না খাইবেন এই কথা যখন বলেন বলার পরে বললেন না আমার নবী
ওই পানিটাই পছন্দ করেন। 3 দিনের বাসি পানি আমার নবী বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এখন জিজ্ঞাসাবাদ করা হলো, তুমি আমার কাছে যা চাইবা তা পাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি ও মায়ার নবীজি, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই গো নবী। নবী গো, আপনাকে এতটা ভালোবাসে, এতটা মোহাব্বত করে। ওই ইহুদি বললেন, আমি নবীকে মোহাব্বত করি, ভালোবাসি, আমি আমার নবীর সাথে একটু কি কথা বলতে পারবো? তিনি বললেন, হ্যাঁ কথা বলা যাবে। নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলে দিয়েছেন আমার সাথে, এখন আপনি বললেন যে আর কথা হবে না, তুমি মদিনায় যাইবা, মদিনায় গেলে আমি তোমার সাথে কথা বলবো। যখন তুমি মদিনায় যাইবা, ওই মদিনা শরীফে যখন তুমি যে উপস্থিত হবা, তাহলে তোমার সাথে আমার কথা হবে। এই কথা যখন বললেন, বলল ঠিক আছে আমি মদিনায় যাব। 3 বছর পরে ওই ইহুদি মদিনা শরীফ গেলেন। যাওয়ার পর নবীজির কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, আমি আপনার কাছে বলতে চাই গো নবী, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। ও মায়ার নবীজি, আপনার কাছে আমি কিছু চাই, আপনি কি আমাকে দিবেননি? সুবহানাল্লাহ। নবীজির কাছে ওই ইহুদি বলতেছে, নবী গো, আমি আপনার কাছে কিছু চাই, আপনি কি আমাকে দিবেননি? বলল, হ্যাঁ, তুমি কি চাও? তোমার বাহানা, তোমার বেদনা, তুমি কি চাও আমার থেকে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে একটা উট দেন। আমি গরিব একজন ইহুদি, একজন ইহুদিও নবীকে কতটুকু ভালোবাসে, কতটুকু মোহাব্বত করে। ওই ইহুদি বললেন, ওই ইহুদি বলে দিলেন, নবী গো, আপনি আমাকে একটা উট দেন। সাহাবাই কেরামরা ডাক দিয়া কয়, ও সাহাবাইরা, তোমরা এদিকে আসো। আসার পরে বললেন, ওই লোকটাকে একটা উট দিয়ে দাও, লাল থেকে একটা উট দিয়ে দাও। সুবহানাল্লাহ। তারপরে বলে দিলেন, নবীজি চিন্তা ভাবনা করলেন যে উনি হয়তো আমার কাছে মুসলমান হয়ে যাবে, কিন্তু সে একটু মুসলমান হওয়ার জন্য এরকম কোনো ভাবনা নিয়ে সে আসে নাই। তার কথা হলো, আমি মুসলমান হব না, নবীর থেকে কিছু আদায় করে নিব। দ্বিতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলছে আর কিছু তোমার চাওয়ার আছে? বলছে, হ্যাঁ আছে ইয়া রাসূলুল্লাহ, আমার আর একটা চাওয়া আছে, সেটা হলো আপনি আমাকে একটা ছাগল দিবেন, তবে যেই ছাগল দিলে আমি এটারে চওয়ার করে আমি খাইতে পারবো। তদ্রূপ এমন নবীজির কাছে চেয়েছেন, দিবেন। দেওয়ার পর যখন লোকটা যখন রওনা করে যাইবেন, যাওয়া কত অবস্থা হাঁটতেছে, সে জানি শুনতেছে নবীজি কিন্তু ওই সময় ডাক দেয় নাই, ওই সময় তাকে ডাক দেয় নাই। সে যাইতেছে, হঠাৎ করে সে পিছন দিকে তাকাইছে, তাকায় দেখে নবীজি আমার দাঁড়িয়ে বলল, তুমি কিছু বলবা নাকি? তুমি তো চলে যাচ্ছ, উট নিলা, ছাগল নিলা, এখন তুমি চলে যাইবা। বলল, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, যাইব তো ঠিক আছে নবী গো, আপনার জবান দিয়ে আমার কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একদল বলে, আমার কামলেওয়ালা দয়াল নবীজি জিন্দা নাই, আমার নবীজি হাজির নাজির নাই, আমার নবীজি গায়েব জানে না। ওই বেয়াদবের বাচ্চারা, যারা আহলে হাদিস, আহলে কবির, জামা, শিবির, ওয়াহাবিরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, শুধু ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে না, ওলি আল্লাহর মাজারগুলা পর্যন্ত ভেঙে ফেলে। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে অনেকগুলা মাজার উপর তারা হামলা করেছেন।
তো এখন কথা হলো তারা বাংলাদেশের মধ্যে যেই যেই জায়গার মধ্যে হামলা করতেছেন, ওলি আল্লাহদের খেলা কিন্তু অনেক কররা খেলা। দেখা যাচ্ছে মাজার উপরে হামলা করতেছে, ওলি আল্লাহর উপরে কোনো ক্ষতি করতে পারে না। কথা বলুন ঠিক? ওলি আল্লাহর উপরে কোনো ক্ষতি করতে পারে নাই, মাজার উপরে হামলা করতেছে। কিন্তু কথা হলো সেই কথা হয়ে গেল যে তারা যখন হামলা করতেছে, ওই তাদের দলের একজন গুরু তিনি যখন আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটারে বিয়া করে দিছে, সাকা করে দিছে। সাকা সাকা বুঝেননি? বিয়া করে দিছে। এই ওয়াহাবি করে, ওই ওয়াহাবিরা আপনার এই তার মুখটা বেকা করে দিছে। আরেকটা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বসে বাবা শাহজালালের মাজার ভাঙবে, নাউজুবিল্লাহ কইতেন না, বাজার শাহপুরানের মাজার ভাঙবে, মাজারগুলা ভাঙার জন্য তারা চিন্তা ভাবনা করছে। হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে এমনভাবে বিপদে ফালাইছে, এমন এক বিপদে ফালাইছে যেই বিপদে ফইরা তার মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে গেছে। ওলি আল্লাহ শানের বিরুদ্ধে যারা কথা বলবে, এই দুনিয়া তো তারা শাস্তি পাবে, আখিরাতে আল্লাহ শাস্তি দেবে। কথা বলুন ঠিক কিনা? কারামাতুন আউলিয়াই হাক্কুন, ওলিদের কারামত সত্য। কথা বলুন ঠিক কিনা? তদ্রূপ যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তারা এই দুনিয়াতে বসবাস করতে পারবে না। এই দুনিয়া থেকে তারা যেই দিন বিদায় নিবে তাদেরকে কঠিনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিবে। নেওয়ার পরে ওই জায়গার মধ্যে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গাউসে পাকের নেক নজরে, ওলি আল্লাহর নেক নজরে, নবীজির শান মানের মহব্বতে তাদেরকে আল্লাহ পাক কঠিনভাবে লাঞ্ছনা করবেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।